আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। কাছের ও দূরে যে যেখান থেকে দেখছেন আমাদের ধারাবাহিক আয়োজন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বিষয়ক আলোচনা, আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত, মোবারকবাদ। দর্শক, আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনয়, নম্রতা, ভদ্রতা, শালীনতা এবং চারিত্রিক উৎকর্ষতা নিয়ে। দর্শক, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সরওয়ারে কায়নাত এবং তিনি দু জাহানের বাদশাহ বলা হয়ে থাকে, এবং তিনি খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে দামি মানুষটা ছিলেন তিনি, সমস্ত নবীদের সরদার ছিলেন তিনি ছিলেন বাদশাহ। এত কিছুর পরও তিনি ছিলেন নম্রতা, বিনয়, চূড়ান্ত একটা জ্বলন্ত নমুনা। দর্শক, আসুন বাস্তবতা নিরিখে আমরা জেনে নিব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনয় এবং নম্রতার বিভিন্ন সাইডগুলো। নবীজি একজন সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াক্কিয়ান আলা আসা ফাকুমতু ইলাইহি ফাকালা লা তাকুমু কামা তাকুমুল আআজিমু ইউআযযিমু বা'দুহুম বা'দা। সাহাবী রাসূল বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠিতে ভর করে বেরোলেন। তখন নবীজিকে দেখে আমরা দাঁড়িয়ে গেলাম। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, অনারবদের ন্যায় আমাকে দেখে তোমরা দাঁড়িও না। তারা একে অপরকে দাঁড়িয়ে এভাবে বড় মনে করে, সম্মান করে, কিন্তু তোমরা আমাকে এভাবে করবে না। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 5234। দর্শক, এখান থেকে বোঝা যায় তিনি কতটা নম্র ছিলেন। যেখানে আজকে অনেক জায়গায় এমন হয়, একজন অফিসে একজন স্যার যখন প্রবেশ করেন, তার যারা স্টাফ আছে অধীনত, তারা যদি না দাঁড়িয়ে যায় তাহলে অনেকে চাকরি চলে যায়। অথচ একটা অফিসের সামান্য পরিচালক, তার এই অবস্থা। অথচ একজন বাদশাহ এবং বাস্তবিক অর্থে রাজা, শুধু ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন এমন না, তিনি রাজা ছিলেন, বাদশাহ ছিলেন। ওনাকে দেখে যখন সাহাবায়ে কেরাম দাঁড়াতেন তখন তিনি এই কথাটা বলে দিয়েছেন। সুতরাং এর থেকে বোঝা যায় যে কতটা বিনয়, কতটা নম্র ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা অন্যতম সৌন্দর্য ছিল যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে খুব চেষ্টা করতেন স্বাভাবিক মনে করার জন্য। এই জন্য হাদিসের মধ্যে আসছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা আনা আবদুন আকুলু কামা ইয়াকুলুল আবদ। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আরে আমি তো একজন গোলাম মাত্র, গোলাম যেমন খায় আমিও তেমন খাই। মুসনাদে বাজ্জার, হাদিস নাম্বার 5752। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হয়েছে, তিনি আলো বলেন, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম ফাইন্নামা আনা আবদুহু ফাকুলু আবদুল্লাহ ওয়া রাসূলুহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আরে তোমরা আমাকে ক্যাবলা বানিও না, যেমনটা খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে ক্যাবলা বানিয়ে ফেলেছে, কারণ আমি আল্লাহ তাআলার বান্দা। সুতরাং বলো আল্লাহর বান্দা এবং তার রাসূল। সহিহ বুখারী শরীফ, হাদিস নাম্বার হলো 3445। একইভাবে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ হওয়ার পরেও, রাজা হওয়ার পরেও তিনি একেবারে সাধারণ মানুষদের সাথে মিশতেন, তাদের দাওয়াতকে গ্রহণ করতেন, এবং যে কোনো হালকা জিনিস হলেই তিনি সেটা গ্রহণ করতেন। কখনো কোনো খাবারে নিজে তো দোষ ধরেননি, এবং নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকেও নিষেধ করেছেন, তোমরা তোমাদের খাবারে দোষ ধরো না। সুবহানাল্লাহ বিহামদি। হাদিসের মধ্যে আসছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ উহদিয়া ইলাইয়া কুরাউন লা কাবিলতু ওয়া লাউ দুঈতু আলাইহি লা আজিবতু। নবীজি বলেন, যদি আমাকে কেউ একটা খুরাও হাদিয়া দেয়, তারপরও আমি সেটাকে অবশ্যই গ্রহণ করব। আমাকে যদি কেউ একটা দাওয়াত দেয় তাহলে আমি গ্রহণ করব। তিরমিজি শরীফ, হাদিস নাম্বার হলো 1338। দর্শক, একটু চিন্তা করে দেখুন, দু জাহানের বাদশাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতটা নম্র, কতটা ভদ্র এবং কতটা বিনয়ী হলে এই কথা বলতে পারেন, আমার একটা খুরা দিলাম সেটা গ্রহণ করব, কেউ যদি দাওয়াত দেয় তাহলে আমি সেটা গ্রহণ করব। এটা যে শুধু কথার কথা ছিল এমন না, কিন্তু বরং আমরা যদি নবীজির ইতিহাসকে দেখি তাহলে আমরা দেখব নবীজির জীবনে এরকম ঘটেছে যে ওনাকে একেবারে স্বাভাবিক মানুষের দৃষ্টিতে, যে সকল নিম্ন পর্যায়ে মানুষ আছেন তারা দাওয়াত দিয়েছেন, তিনি গ্রহণ করেছেন। হালকা খাবার দিয়েছেন, সেটাও গ্রহণ করেছেন। যেমন একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরলে আশা করি বিষয়টা আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, তিনি বলেন যে একজন দর্জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিল, আন্না খাইয়াতান দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফাকাররাবা মিনহু সারিদান আলাইহি দুব্বাউন, যে তার খাবারের জন্য লাউ মিশ্রিত সারিদ উপস্থাপন করা হলো। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে লাউগুলোকে খেয়ে থাকলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এই বিষয়টা খুব কাছ থেকে দেখেছি। শামাইলে তিরমিজি হাদিস নাম্বার হলো 3300, হাদিস নাম্বার হলো 341। শামাইলে তিরমিজি হাদিস নাম্বার 341। নবীজি নম্রতা বিনয়ের চূড়ান্ত পর্যায়ে যে এবং মানুষে যেন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বাভাবিক কিছু মনে না করে বসে। এজন্য নবীজি নিজের ব্যাপারে বলতেন, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন। কিলা লি আয়েশা মাযা কানা ইয়ামাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি, আমাদের আয়েশাকে প্রশ্ন করা হলো নবীজি ঘরে কি করতেন। ক্বালাত কানা বাশারাম মিনাল বাশার, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন মানুষ। ইয়াফলি থাওবাহ ওয়া ইয়াহলুবু শাতা ওয়া ইয়াখদুমু নাফসা, যে তিনটা কথা বললেন যে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাকের মধ্যে উকুন তালাশ করতেন, ছাগল দহন করতেন এবং নিজের কাজ নিজে সম্পন্ন করতেন। শামাইলে তিরমিজি হাদিস নাম্বার 342। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয় এবং নম্রতার চূড়ান্ত আরেকটা প্রমাণও আমরা পাই, সেটা হলো নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আগে সালাম দিতেন এবং চেষ্টা করতেন যে কেউই নবীজিকে সালাম দিতে আগে চেষ্টা করেছে, সাহাবায়ে কেরামদের অনেক সময় পেরে ওঠেনি, নবীজিকে সালাম দিয়ে দিতেন। হযরত হিন্দ ইবনে আবু হালা বলেন, ইয়াসুকু আসহাবাহু ইয়াবদুরু মান লাকিয়া বিসালাম, তিনি সাহাবীদের পিছনে থাকতেন, পথিমধ্যে যারই সাক্ষাৎ পেতেন তাকে সালাম দিয়ে দিতেন। মুআজামে তবরানী হাদিস নাম্বার 17868। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁকা চোখে তাকাতেন না, কারণ বাঁকা চোখে তাকানো এটা এক ধরনের অহংকারের আলামত, বিনয় এবং নম্রতার খেলাফ। এই জন্য নবীজি কখনো বাঁকা চোখে তাকাতেন না, নবীজি একেবারে মুতাওয়াজ্জু হয়ে কথা বলতেন। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাল তাফাতা ইলতাফাতা মাআন, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো দিকে তাকাতেন তো সম্পূর্ণভাবেই দৃষ্টি ফেলতেন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3638। একইভাবে আসছে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাল তাফাতা ইলতাফাতা জামিআন, নবী যখন কারো দিকে মনোনিবেশ করতেন তখন সম্পূর্ণ চেহারা ফিরিয়ে ফেলতেন। মুআজামে তবরানী 17868। দর্শক, এই প্রায় 7-8টা উপমা দলিল আপনাদের সামনে উপস্থাপন করে আমরা এই কথাটা বোঝানোর চেষ্টা করছি যে নবী ছিলেন নম্রতা ভদ্রতা চূড়ান্ত পর্যায়ের একটা নমুনা। সুতরাং নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা বিভিন্ন ইহুদি নাসারা নাস্তিক মুরতাদের অপপ্রচারণায় যারা সন্দেহে সংশয়ে পড়ে যায় তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, জানুন নবীজির বিনয় সম্পর্কে, ভদ্রতা সম্পর্কে, স্বাধীনতা সম্পর্কে, তাহলে ওনার প্রতি আরও আবেগ বাড়বে, আগ্রহ বাড়বে, মহব্বত বাড়বে, কমবে না কোনোদিন। দর্শক, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আদর্শ নমুনা, বিনয়ের ক্ষেত্রে, নম্রের ক্ষেত্রেও। আমিও দোয়া চাই আমি যেন নবীজির মতো বিনয়ী হতে পারি, নম্র হতে পারি, ভদ্র হতে পারি, উঁচু নিচু, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এই তফাৎ না করে সকলের সাথে একাকার হতে পারি, মিশতে পারি, যেমনটা আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশেছেন, চলেছেন, স্বাভাবিকভাবেই চলাফেরা করেছেন। সেই চলাফেরাগুলো যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা সুন্নাহের উপর, উনার জীবনের প্রতিটা পার্টের উপর আমলকারী হিসেবে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।